ভক্তবৃন্দগণ, আগামী 5 আগস্ট মঙ্গলবার ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মহা উৎসব। তো ভক্তগণ, ঝুলন যাত্রায় অবশ্যই গৃহে আনন বিশেষেই একটি জিনিস, ভাগ্য বদলাবে ও মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভক্তগণ, ঝুলন যাত্রা অর্থাৎ বর্ষার লীলা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ পবিত্র রোপণ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন অনুষ্ঠিত হয়। বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা। শ্রাবণে হওয়ায় এই ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। রাখি পূর্ণিমার মাধ্যমে ঘটে ঝুলন যাত্রার সমাপ্তি। তো ভক্তগণ, এই ঝুলন যাত্রা কি? ঝুলন যাত্রার মহা উৎসব আপনারা কিভাবে বাড়িতে পালন করবেন এবং ভগবানের বিশেষ ফল কৃপা যে বিশেষ একটি কাজের মাধ্যমে আপনারা লাভ করতে পারবেন, তা আজকের ভিডিও থেকে অবশ্যই আপনারা তা শ্রবণ করুন। ঝুলন রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব, যা চলতি বছর 5 আগস্ট মঙ্গলবারে পালিত হতে চলেছে। ভক্তগণ, এমন একটি পূর্ণময় দিনে ভগবানের বিশেষ উদ্দেশ্যে কিছু নিয়ম পালন করলে ভাগ্যের চাকা সহজেই বদলে যাবে, জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই ঝুলন যাত্রার মহা উৎসব মহা আড়ম্বরের সহিতে পালিত হয়। তো ভক্তগণ, ঝুলন যাত্রার মহা উৎসব আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন তা এবার ভক্তির সঙ্গে শ্রবণ করুন। ঝুলন যাত্রা মঙ্গলবার, তাই অবশ্যই মঙ্গলবার খুব সকালেই আপনারা ঘুম থেকে উঠে পড়বেন এবং অবশ্যই স্নান করে নিজেকে শুদ্ধ করে নেবেন। এবার অতি অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। এবার ধূপ, প্রদীপ ও শঙ্খ উলুধ্বনি দিয়ে শ্রীনারায়ণের আরতি কাজ সম্পন্ন করুন। ভক্তগণ, 5 আগস্ট মঙ্গলবার আবার পুত্রদা একাদশী, তাই একাদশীর সংকল্প গ্রহণ করুন। এবার সূর্যদেবকে জল অর্পণ করুন। বলা হয়, ঝুলন যাত্রায় সূর্যদেবকে জল নিবেদনে সংসারে মঙ্গল ও ব্যবসা কাজে উন্নতি আসে, তাই এই কাজটি আপনারা অবশ্যই করবেন। অর্থাৎ ঝুলন যাত্রায় আপনারা অবশ্যই সূর্যদেবকে অগ্রজল নিবেদন করবেন। এবার মঙ্গলবার সারাদিন একাদশী ও ঝুলন যাত্রার উদ্দেশ্যে উপবাসী থাকুন। মঙ্গলবার আপনারা অবশ্যই ঝুলন উৎসবের জন্য শ্রী ভগবানকে সাজিয়ে তুলবেন। ঝুলন যাত্রায় ভগবানের পোশাক অবশ্যই পাল্টে দিতে হবে। যদি পারেন তো প্রত্যেকটি ঠাকুরের পোশাক পাল্টে দিলে খুবই ভালো। এমনকি শ্রী রাধারানীর বিগ্রহ যদি থাকে আপনাদের গৃহে, তবে অবশ্যই নতুন পোশাক পরান। শ্রী গোবিন্দকে এই দিন সুন্দর আসনে বসিয়ে নতুন পোশাক পরিয়ে সুন্দর সুন্দর পুষ্প দ্বারা সাজিয়ে তুলুন এবং ভগবানের আশপাশে ফুল দিয়ে সাজিয়ে দিন এবং যথাসম্ভব সুন্দর ভোগ নিবেদন করুন শ্রী গোবিন্দকে। পিঠা পুলি, দুধের পায়েস, দুধের ক্ষীর, লুচি, সুজি, অন্ন খিচুড়ি বা অন্ন ডাল সবজি ভোগ অবশ্যই শ্রী গোবিন্দকে এই দিন নিবেদন করুন। ভক্তবৃন্দগণ, আপনারা যারা এই ঝুলন যাত্রায় শ্রী গোবিন্দের পুজো করতে চান, তারা মঙ্গলবার দুপুর 12টার দিকে কিংবা গোধূলি লগ্নেও করতে পারেন ভোগ লাগিয়ে ভগবানের বিশেষ পুজো। তবে যেহেতু ঝুলন উৎসব রাসলীলা অর্থাৎ ঝুলন পূর্ণিমার এই রাসলীলা গোধূলি লগ্নে শুরু হয়েছিল, তাই গোধূলি লগ্নে মহাভোগ লাগিয়ে ভগবানের পুজো করার বিশেষ ফল রয়েছে। ভক্তগণ, ঝুলন যাত্রার দিন আপনারা বেশি বেশি করে সংকীর্তন করবেন এবং কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর গানটি অবশ্যই গাইবেন ভক্তির সঙ্গে। ঝুলন যাত্রার দিনে দুঃখী গরিব ব্যক্তিকে নিষ্ঠার সঙ্গে দান করবেন। যদি সম্ভব হয় তাহলে পুজোর পর তাদের ডেকে প্রসাদ খাওয়ান। এতে শ্রীহরি খুবই প্রসন্ন হবেন। তুলসী গাছের এই শুভ দিনে বিশেষভাবে সেবা যত্ন করবেন। যেহেতু তুলসী দেবী ঝুলন যাত্রার কুঞ্জবন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন, তাই অবশ্যই ঝুলন পূর্ণিমায় ভুল করে তুলসী গাছের পাতা ছেড়বেন না বা তুলসী গাছ ভাঙবেন না। এই দিন ভক্তির সাহিত্যে তুলসীর সেবা করবেন ও তুলসী মঞ্চে আলপনা দিয়ে ফুল ছিটিয়ে সাজিয়ে তুলবেন। ভক্তগণ, ঝুলন পূর্ণিমায় পুরো বাড়িঘর মুছে বাড়িঘরে আলপনা দিবেন। এতে মা লক্ষ্মী খুবই খুশি হবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। এবং যদি সক্ষম হলে ভক্তগণ একটি সুন্দর সিংহাসন দোলনা তৈরি করে সেই দোলনায় রাধাকৃষ্ণকে বসিয়ে কীর্তন করুন ও সেই দোলনাটি মৃদুভাবে দোলাতে থাকুন। ভক্তগণ,
পৃথিবীর সমস্ত সুখ সেই মুহূর্তে আপনার কাছে উপস্থিত হবে, কারণ শ্রী রাধারানী ও যুগল মূর্তি কৃষ্ণ সেই স্থানে সেই মুহূর্তে স্বয়ং উপস্থিত থাকবেন। তাই সকল মোহ ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণভাবে অর্পিত করুন। এই দিন পূর্ণ ভক্তির সঙ্গে তার সেবার যত্ন করুন এবং সাধারণ তেল নয়, ঘৃত প্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে ভগবানের বিশেষ আরতি করুন। তো ভক্তগণ, ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল। তাই এই দিন বিশেষ কিছু কাজ করলে শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হন। এছাড়াও এই দিন এই কাজগুলি করার মাধ্যমে মনোবাঞ্ছাও পূর্ণ হয়, সংসার শ্রী বৃদ্ধি হয়। তাহলে চলুন ভক্তগণ, এবার জেনে নেওয়া যাক কি করবেন শ্রাবণ পূর্ণিমার এই বিশেষ দিনে। অবশ্যই তা এবার আপনারা শ্রবণ করুন। ভক্তগণ, প্রথমে যেটি বলবো তা হলো জলদান। হ্যাঁ ভক্তগণ, ঝুলন যাত্রায় জলদানের গুরুত্ব অনেক অনেক বেশি। ঝুলন পূর্ণিমায় জলদানের বিশেষ গুরুত্ব রয়েছে এবং ফলও রয়েছে। যদিও বা মানুষ তার কর্ম অনুযায়ী তার ফল ভোগ করে বেঁচে থাকে, তবুও বিশেষ কিছু তিথিতে বিশেষ কিছু কার্যকর্ম করে ভগবানের আশীর্বাদ তারা পেয়ে থাকে। তাই ভক্তগণ, সংসারে বিশেষ কোনো সমস্যা থাকলে ঝুলন পূর্ণিমায় মাটির কলসি ভর্তি জল দান করুন। এতে সংসারের অর্থভাব অনেকটাই কমে যাবে, সংসারে উন্নতি হবে। 2 নম্বর হচ্ছে ঝুলন পূর্ণিমায় গৃহে ময়ূরের পালক কিনে আনুন। এটি আপনারা জানেন যে ময়ূরের পালক ভগবান সবসময় প্রিয় ছিল এবং থাকবে। তাই ঝুলন পূর্ণিমার দিনে কেনাকাটির মধ্যেও গৃহে কিনে আনুন ময়ূরের পালক এবং কিনে আনা পালকে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে তার শ্রীহরির কাছে অর্পণ করুন। এতে আর্থিক দিক থেকে খুব ভালো লাভ পাবেন। 3 নম্বর হচ্ছে ঝুলন পূর্ণিমায় শ্রীকৃষ্ণকে অর্পণ করুন হলুদ বস্ত্র। হ্যাঁ, হলুদ রং ভগবানের প্রিয়, তাই মঙ্গলবার ঝুলন পূর্ণিমায় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজিয়ে তুলুন, সাথে হলুদ রঙের মিষ্টি ও ফলও অর্পণ করুন। এতে শ্রীকৃষ্ণ খুবই খুশি হন। ঝুলন যাত্রায় যদি কোনো ব্যক্তি রাধাকৃষ্ণের যুগল মূর্তি গৃহে কিনে আনে এবং নিষ্ঠার সহকারে তার পুজো করে, তবে শ্রীহরি তার সর্বমনস্কামনা পূর্ণ করেন। 4 নম্বর হচ্ছে শঙ্খ বাজানো। অন্যান্য দিনের তুলনায় ঝুলন পূর্ণিমার দিনে শঙ্খ বাজানোর ফল বিশেষভাবে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। শাস্ত্র মতে বয়স সন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, সেই প্রেম লীলার স্বরূপই হলো ঝুলন যাত্রা। সেই কারণে ভক্তগণ, কাল ঝুলন পূর্ণিমায় শঙ্খ বাজানোর বিশেষ ফল রয়েছে। ভক্তগণ, কাল ঝুলন পূর্ণিমায় শঙ্খ বাজাবেন 5 বার। যদিও বা 3 বার শঙ্খ বাজানোর নিয়ম, তবে ঝুলন যাত্রার জন্য শুধু সেই দিন 5 বার শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে। এতে অশুভ শক্তির বিনাশ ঘটে, সংসারে সৃষ্টি হয় মঙ্গলের প্রতীক। তবে ভক্তগণ, ঝুলন যাত্রার দিন 5 বার শঙ্খ বাজানোর পর সেই শঙ্খটি একটি পরিষ্কার সাদা বা লাল কাপড়ে মুড়িয়ে নিচে নয় কোনো উঁচু স্থানে যত্ন করে রেখে দিবেন এবং পরের দিন জলে ধুয়ে তারপর সেই শঙ্খ আপনারা ব্যবহার করতে পারবেন এবং তারপর থেকে 3 বার নিত্যদিনের মতো 3 বার শঙ্খ বাজাতে পারবেন। এবার সর্বশেষ হলো ভক্তগণ, ঝুলন যাত্রায় অর্থাৎ ঝুলন পূর্ণিমার সারাদিনে অন্তত 2 বার করে গীতা পাঠ করুন। এই দিনে গীতা পাঠ করায় সর্বকাজে সফলতা লাভ করতে পারবেন আপনি। ঝুলন পূর্ণিমার দিনে একটি নতুন চন্দন কাঠ কিনে এনে তা ভগবানের আসনে রেখে দিন। এতে বাড়িতে শুভ শক্তির প্রবেশ করে। সারাদিন কাজকর্মে ভালো ফল পেতে গরিব ব্যক্তিদের কিছু দান করুন এবং কেনাকাটার জন্য এই দিন বাড়িতে বিনা কিনে আনা অত্যন্ত শুভ বলে বলা হয়েছে। ভক্তগণ, ঝুলন পূর্ণিমার শুভ দিনে বাড়িতে ভুলেও মাছ মাংস রন্ধন করবেন না বা গৃহে কিনে আনবেন না এই সকল আমিষ জাতীয় জিনিস। এর ফলে সংসারে কিন্তু অকল্যাণ হতে পারে। বন্ধুরা, যদিও বা আপনি এই পূর্ণ দিনে উপবাসী না থাকেন, তবে আপনি আমিষ খাবারগুলি এই দিন অবশ্যই ত্যাগ করবেন এবং সারাদিনের খাবারে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং বিশেষভাবে ফল পেতে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে একসঙ্গে আসনে বসিয়ে বিশেষভাবে পুজো করুন। বন্ধুরা, মঙ্গলবার হলো হনুমানজির ব্রতের দিন, অর্থাৎ রাস পূর্ণিমায় যদি কোনো ভক্ত ভক্তির সঙ্গে হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করে, তবে সে বিশেষ ফলের অধিকারী হবে এবং হনুমানজি সর্বকাজে ও সর্ববিপদ থেকে তাকে রক্ষা করবে।
ঝুলন যাত্রায় ভগবানের পুজোর পাশাপাশি হনুমানজিকে অর্পণ করুন একটি প্রদীপ এবং পারলে তুলসী মালাও নিবেদন করুন, ভালো ফল পাবেন। ঝুলন পূর্ণিমায় শ্রীকৃষ্ণকে অবশ্যই তুলসী মালা অর্পণ করবেন, সাথে অন্যান্য ফুলের মালাও দিয়ে সাজাবেন এবং রাধারানীকে গোলাপ ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলবেন। এবং শ্রাবণ মাসে শ্রাবণ পূর্ণিমার দিন মহাদেবকে অর্পণ করুন জল ও বেলপাতা, তবে চেষ্টা করবেন এই দিনে মহাদেবের মাথায় দুধ ঢালার, সাথে নন্দী মহারাজকে নিজের মনের কথা নিবেদন করে প্রণাম করবেন। তো ভক্তগণ, এইভাবে আপনারা ঝুলন পূর্ণিমার দিনটি উদযাপিত করবেন এবং বিশেষ ফল পেতে উপরের এই বিধিগুলি মেনে চলবেন। দেখবেন শ্রীহরির আশীর্বাদে আপনি সর্বকাজে শুভ ফল পাবেন। ভক্তগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।